ইতিকাফ শব্দটি আরবি, যার অর্থ অবস্থান করা, স্থির থাকা, আবদ্ধ থাকা। শরীয়তের পরিভাষায় রমজানের শেষ দশকের দিনগুলোতে মসজিদে অবস্থান করার নাম ইতিকাফ। ইহা সুন্নাত। মসজিদের মহল্লাবাসীদের উপর সুন্নতে মুআক্কাদা কেফায়া। মানুষের প্রয়োজনীয় কাজ যেমন প্রস্রাব, পায়খানা, ফরজ গোসল ইত্যাদি কাজ এবং জুমার নামাজের জন্য বাহিরে গেলে ইতিকাফ নষ্ট হবে না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহের মতে বিনা কারণে সামান্য সময়ের জন্য যদি মসজিদ থেকে বের হয় তাহলে তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে। বিনা কারণে অযথা কেউ মসজিদের বাহিরে অবস্থান করলে তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে। ইতিকাফের উদ্দেশ্য হলো আত্মশুদ্ধি, আল্লাহর নৈকট্য লাভ এবং কদরের রাত অনুসন্ধান করা, সবে কদরের রাত অনুসন্ধান করা। মহিলারা ঘরের যে অংশে নামাজ পড়ে সেরকম অংশে ইতিকাফ করবে। শেষ 10 দিন বা এর চেয়ে কম সময়ের জন্য ইতিকাফের নিয়ত করে বসতে পারে। শরয়ী কোনো উজর ছাড়া বাহিরে যাওয়া যাবে না। রাতে মহিলারা সেখানেই ঘুমাবে যেখানে ইতিকাফ করবে। ইতিকাফ অবস্থায় মাসিক হলে মহিলাদের ইতিকাফ নষ্ট হয়ে যাবে। বাইহাকি শরীফের মধ্যে উল্লেখ আছে, মান ইতিকাফা ইয়াওমা ইবতিগাআ ওয়াজহিল্লাহি তাআলা জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিকা আবআদা মিম্মা বাইনাল খাফিকাইন। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন ইতিকাফ করে, আল্লাহ তার ও জাহান্নামের মাঝে 3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। যা পূর্ব ও পশ্চিমের দূরত্বের চেয়েও বেশি দূরত্ব। অন্যত্রে উল্লেখ আছে, 1 খন্দক সমান আসমান ও জমিনের দূরত্বের সমান। সুবহানাল্লাহ। যে ব্যক্তি একদিন ইতিকাফ করবে তার থেকে জাহান্নাম 3 খন্দক দূরে থাকবে, আর 1 খন্দক সমান হচ্ছে আসমান এবং জমিনের দূরত্বের সমান। আর যে ব্যক্তি 10 দিন ইতিকাফ করবে তার থেকে জাহান্নাম বহু দূরে থাকবে, যা কল্পনার বাহিরে। সে জাহান্নামের ঘ্রাণও পাবে না, জাহান্নামের সন্ধানও পাবে না। ইতিকাফ কমপক্ষে একজন হলেও সমাজ থেকে ইতিকাফে বসতে হবে। না বসলে সবাই গুনাহগার হবে। আমরা নিয়ত করি ইতিকাফে 10 দিনের জন্য যেন বসতে পারি। সময় না থাকলে 7 দিন, 5 দিন, 3 দিন, 1 দিনের জন্য যেন বসতে পারি। বুখারী শরীফের 2026 নম্বর হাদিসে উল্লেখ আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহু সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। ওনার ওফাত পর্যন্ত এ নিয়ম ছিল। তারপর ওনার সহধর্মিণীগণ সে দিনগুলোতে ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 2044 নম্বর হাদিসে উল্লেখ আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালাম্মা কানাল আমুল্লাযী কুবিদা ফীহি ইতিকাফা 20 ইয়াওমা। যে বছর তিনি ইন্তেকাল করেন সে বছর তিনি 20 দিন ইতিকাফ করেছিলেন। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবনের প্রত্যেকটি মুহূর্তে রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। এই গুরুত্বপূর্ণ সুন্নতটি যেন আমরা পালন করতে পারি, আল্লাহ যেন সেই রকম তৌফিক দেন। আমিন।